السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناه في ليلة القدر. وقال الله تعالى أيضا: حاميم والكتاب المبين إنا أرسلناه في ليلة مباركة إنا كنا منذرين. সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার সময় অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বাগ্রে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমরা যেই সময়ে যে মুহূর্তে উপস্থিত এবং যেই সময়টা আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে, যে মাসে আমরা বসবাস করছি, যে মাসকে আমরা অতিবাহিত করছি, তা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মহান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাত্রে ইবাদত করা হাজার মাসে ইবাদত করার চাইতে উত্তম। এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এই মাসে উম্মতে মুসলিমার কাছে নিজের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে নেওয়ার তিনটি মহা সুযোগ রয়েছে। সিয়াম পালনের মাধ্যমে, তারাবির সালাত আদায় করার মাধ্যমে, লাইলাতুল কদর জাগরণের মাধ্যমে নিজের জীবনের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে নেওয়ার সুযোগ আছে। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সকল দরজা খুলে দিয়েছেন, জান্নাতের সকল দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দিয়েছেন, ফেরেশতাদের শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করেছেন এবং রহমত, বরকত, মাগফিরাতের সকল দরজা তিনি মুক্ত করে দিয়েছেন। এই মাসে আমরা এমন এক ইবাদত করছি যে ইবাদতের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে দিবেন। অন্য সকল ইবাদতের নেকি ফেরেশতাগণ বন্টন করলেও রমজান মাসের সিয়ামের ইবাদতের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে আমাদের প্রদান করবেন। এই মাস আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত, অনেক বড় বরকত। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই মাসকে সম্মান করা, এই মাসকে মর্যাদা প্রদান করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি ছিল। কিন্তু আমরা মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে এই মাসকে পূর্ণাঙ্গভাবে সম্মান করতে পারিনি, মর্যাদা দান করতে পারিনি। আবু দাউদের 2364 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানের সিয়াম রাখার পরও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দু মাত্র প্রয়োজন নাই যে সে না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে এবং পিপাসার্ত থাকে। ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকার পরেও যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে লঙ্ঘন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকনোর নিচে কাপড় যে পরবে যে জাহান্নামী। আমি আপনি সিয়াম থাকার পরেও, ক্ষুধার্ত থাকার পরেও টাকনোর নিচে কাপড় পরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাজাতে নিষেধ করেছেন। আমি এবং আপনি সিয়াম থাকার পরেও গান বাজনা বাজাচ্ছি এবং আরো যত অন্যায় অনাচার আছে সব কিছুতে আমরা লিপ্ত থাকছি। ক্ষুধার্ত থাকার পরেও, পিপাসার্ত থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি ক্ষুধার্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করে, রাসূলের সুন্নাতকে লঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারানা প্রয়োজন নেই, যে ওই ব্যক্তি না খেয়ে থাকে, ওই ব্যক্তি ক্ষুধার্ত থাকে, ওই ব্যক্তি পিপাসার্ত থাকে। আজ মুসলিম উম্মার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতই খারাপ, মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতই খারাপ। আজ মুসলমান জাতির নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতই খারাপ
যেই মানুষের চেহারা ছিল পৃথিবীর সবচাইতে সুন্দর এবং মায়ের চেহারা ছিল যেই মানুষের, সেই মানুষের চেহারায় দাড়ি ছিল। কিন্তু আমি এবং আপনি ক্ষুধার্ত পিপাসার্থ থাকার পরেও এই রমজান মাসে রমজানের মাহাত্ম্যকে, রমজানের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে, পদদলিত করে আমার এবং আপনার দাড়িতে হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে লঙ্ঘন করেছি। আমার এবং আপনার এই না খেয়ে থাকা, এই ক্ষুধার্ত থাকা, এই পিপাসার্থ থাকা, এই সিয়াম পালনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চারানা প্রয়োজন নেই। যদি রমজানকে মর্যাদা না করতে পারেন, রমজানকে সম্মান না দান করতে পারেন, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ না মানতে পারেন, রাসূলের সুন্নাত অনুসরণ না করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই রমজান চান না এবং আপনার পূর্বের সকল গুনাহ ক্ষমা হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন, বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, সিয়াম রাখতে হবে ঈমানের সাথে এবং নেকির আশায়। ঈমানের সাথে মানে যেই জিনিসগুলো ঈমান বিরোধী সেগুলো পরিত্যাগ করতে হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো চোর চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে না, যখন কোনো জেনাকারী জেনা করে তখন তার অন্তরে ঈমান থাকে না। তাতে বোঝা গেল পাপ কাজ করা, চুরি করা, জেনা করা ঈমান বিরোধী কাজ। আপনি যদি সিয়াম থাকার পরে ঈমান বিরোধী কাজ করেন, তাহলে আপনার পূর্বের কোনো গুনাহই ক্ষমা হবে না। পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার যে সুযোগ, সেই সুযোগকে আপনি পদদলিত করেছেন। রমজান মাসের সাথে আপনি ঠাট্টা করেছেন, রমজান মাসের সাথে আপনি টিটকারি করেছেন। তাই উপস্থিত সকল মুসাল্লিকে এবং যতদূর পর্যন্ত যারা এই মাইকের আওয়াজের মাধ্যমে বক্তব্য শুনছেন, সকলকে অনুরোধ থাকবে, একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে রমজান মাসকে সম্মান করুন। এখনো সুযোগ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইদা দাখালাল আশরু, যখন শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, শাদ্দামি ইজরাহু ওয়া আহয়া লাইলাহু, তিনি তার কোমর বেঁধে নিতেন, ওয়া আহয়া লাইলাহু, রাত্রি জাগরণ করতেন, ওয়া ইয়াকাদ আহলাহু, এবং তার আহাল পরিবারকে রাত্রি জাগরণ করাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশর আল আওয়াখির মা লা ইজতাহিদু ফি গায়রিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং মাগফিরাত হাসিল করার জন্য, তার দয়া হাসিল করার জন্য, তার ক্ষমা হাসিল করার জন্য এতই পরিশ্রম করতেন ইবাদতের পিছনে, যে অন্য কোন সময় তিনি এত পরিশ্রম করতেন না। আমি এবং আপনি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সকল গুনাহ এবং পরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। সেই রাসূল যদি রমজানের শেষ দশকে তার পরিবার পরিজন সহ এবং নিজে শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত হাসিল করার জন্য এত পরিশ্রম করেন, আহাল পরিবার নিয়ে রাত্রি জাগরণ করেন, তাহলে আমি এবং আপনি যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমার এবং আপনার কি অবস্থা হবে, আমার এবং আপনার কি করা উচিত, সেটা একবার ভেবে দেখা আমাদের এবং আপনাদের জন্য, প্রত্যেক বিবেক সম্পন্ন মানুষের জন্য কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদরের মহান চারটি ফজিলত হচ্ছে, এক নাম্বার, এই লাইলাতুল কদরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে। দুই নাম্বার, এই লাইলাতুল কদরে হাজার হাজার ফেরেশতা জমিনে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম সহ হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এই লাইলাতুল কদরে ফেরেশতার সংখ্যা আকসারু মিন আদাদিল হাসা, দুনিয়াতে ধূলিকণা, বালিকণা এবং পাথরের চাইতেও এই রাত্রিতে যে সমস্ত ফেরেশতা জমিনে নেমে আসে তার সংখ্যা এর চাইতেও বেশি হয়, দুনিয়ার ধূলিকণা বালিকণার চাইতেও বেশি হয়। কেন এত ফেরেশতা অবতীর্ণ হয়? অন্যান্য মুফাসসিরিনে কিরাম এবং সালাফে সালেহিন ব্যাখ্যা করছেন যে যখন কোথাও দ্বীনি আলোচনা হয়, যেমন এখানে দ্বীনি আলোচনা হচ্ছে, হাদিসে আছে হাফাতহুমুল মালায়েকা, যেখানে দ্বীনি আলোচনা হয় সেখানে ফেরেশতাগণ ঘিরে ধরে। যখন কোনো তালেব ইলম কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য রাস্তায় চলে, তখন ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। কেন? এই জায়গাগুলোতে রহমত এবং বরকত অবতীর্ণ হচ্ছে। তো লাইলাতুল কদরে রহমত এবং বরকত অবতীর্ণ হওয়ার সংখ্যা এত বেশি যে সেই দিনে দুনিয়ার ধূলিকণা এবং বালিকণার চাইতে ফেরেশতা জমিনে বেশি থাকে, শুধু ওই দিনের রহমত এবং বরকত বেশি থাকার কারণে। লাইলাতুল কদরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই লাইলাতুল কদরে ইবাদত করার মাধ্যমে আপনি এবং আমি আমার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে নেওয়ার সুযোগ পাই। তৃতীয় বৈশিষ্ট্য, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদর জাগরণ করলো ঈমানের সাথে নেকির আশায়, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লাইলাতুল কদর সম্পর্কে আমি আমার আলোচনা শেষ করছি। সংক্ষিপ্ত অত্যন্ত মনোযোগের সাথে শুনুন। লাইলাতুল কদর কোন দিনে হতে পারে? বুখারী শরীফের সকল হাদিসকে এবং অনেক হাদিসকে সামনে রেখে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ
ফাতহুল বারির কিতাবুস সিয়াম অর্থাৎ সওম অধ্যায়ের শেষের দিকে বলছেন যে সকল হাদিসকে সামনে রেখে আমার নিকটে সবচেয়ে উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস তাহাররা লাইলাতুল কদর ফিল বিত্র মিন আল-আশর আল-আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে 21, 23, 25, 27 এবং 29-এ। এবার আসি লাইলাতুল কদরের আলামত। সহিহ বা হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল কদরের কিছু আলামত। লাইলাতুল কদরের 1 নম্বর আলামত লাইলাতুন তালকাতুন সামহা, লাইলাতুল কদরের দিন রাত্রি হবে স্বচ্ছ নির্মল, লা হারাতা ওয়ালা বারিদাতা। লাইলাতুল কদরের দিনে না অত্যাধিক গরম হবে না অত্যাধিক ঠান্ডা হবে। জামি সাগীর 9606 নম্বর হাদিস। আর তিরমিজির 798 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদরের পরের দিন যে সূর্য উঠবে লা শুআআ লাহা, ওই সূর্যের কোনো তেজ থাকবে না, ওই সূর্যের কোনো রশ্মি থাকবে না, ওই সূর্য হবে নির্মল স্বচ্ছ। সূর্যের তেজে এত তেজ অত্যাধিক বেশি হবে না, নির্মল এবং স্বচ্ছ হবে। আর বুখারী শরীফের অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে লাইলাতুল কদরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইবনে হিব্বান 3688 নম্বর হাদিসে লাইলাতুল কদরের পঞ্চম আলামত যে ইন্নাল কামারা লা ইফতিহা কাওয়াকিবাহা, লাইলাতুল কদরের চন্দ্র এমন হবে যেন তারকাগুলো, চন্দ্র এতই উজ্জ্বল হবে লাইলাতুল কদরে যেন তারকাগুলো চন্দ্রের আলোর কাছে হারিয়ে যাচ্ছে। এই 5টি আলামতকে সামনে রাখবেন এবং রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে জাগরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানকে সম্মান করার, রমজানকে মর্যাদা দান করার এবং লাইলাতুল কদরের রাত্রিতে নিজের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুক, এই দোয়াই করি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।